আজকে একটা নতুন ভর্তা দেখাবো আপনাদেরকে টমেটোর সময়ে। তাই আমরা এখন টমেটোর রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করি, আর সবাই পছন্দ করি যে শর্টকাটে কোন রান্নাটা করা যায়, বিশেষ করে ব্যাচেলর ভাই বোনরা বেশি। এছাড়াও রমজান মাসে কিন্তু আমরা এরকম ভর্তা ছোটোখাটো এই টোটকা রান্নাগুলো বেশি পছন্দ করি, ভালো লাগে রোজা থেকে খাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। টমেটো দিয়ে আমি একটা রেসিপি করেছি। এখানে আমার লাগবে টমেটো, 2টা ডিম, আর সেই সাথে পেঁয়াজ, আরও আনুষঙ্গিক মশলা দিয়ে আমি রান্নাটা করব। তো এখানে আগে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আমি রান্নাটা পেঁয়াজ বেশি দিয়েই করব, আর বিশেষ করে আসলে পেঁয়াজ বেশি দিয়ে রান্না আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবেই। আগে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে নিব তেলে, একটু ভালো করে মানে সিদ্ধটা হয়ে আসবে, যখন জড়ায় জড়ায় আসবে সেই সময়ে আমি দিয়ে দিয়েছি টমেটো টুকরো। আমি 2টা টমেটো টুকরা টুকরা করে কেটে নিয়েছি, যাতে করে এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। এটাকে সিদ্ধ করে ফেলবো যেহেতু। তবে অতিরিক্ত পানি আমি অ্যাড করব না, কারণ হচ্ছে টমেটোতে যখন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব, তখন আস্তে আস্তে এমনিতেই টমেটো পানি ছেড়ে দিবে, তখন ওই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। এছাড়াও পেঁয়াজ আছে, সেই সাথে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে একটু সামান্যতম লবণ দিয়ে নিয়েছি, যেহেতু পরে আবার লবণ অ্যাড করব আমি। তো আমার ভিডিওগুলো আমার আপুদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আমার রেসিপিগুলো ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আমি এখানে হচ্ছে আরও মশলা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক মানে অর্ধি সিদ্ধ হয়ে গেছে। সেই সাথে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে আমার সিক্রেট মশলাটা মানে সজের গুঁড়ো, কিন্তু সজ আমি এই মশলাটা করেছি অনেক রকম মশলা একসাথে করে নিয়ে নিজের মতো করে করে নিয়েছি। নিজে নিজে পরিষ্কার করে নিজের পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা তৈরি করেছি। এত সুন্দর সেন্ট মশলাটাতে। আর হচ্ছে এটা আমি সবসময় ইউজ করি সব খাবারে, মাছ, গোশ, ভাজি সব কিছুতে। তো এটা হচ্ছে কোনো কারণবশত যখন কোনো তরকারিতে দেই না, তখন কিন্তু স্বাদটা একটু হলেও কম হয়। তো আমার এই সিক্রেট মশলাটার স্বাদ এবং গন্ধটা অনেক সুন্দর। তো যাই হোক, আমি সব রান্নাতেই এটা ইউজ করি। তো আমার এখানে টমেটোটা নাড়াচাড়া করতে করতে একদমই সিদ্ধ হয়ে গেছে। পানিটা মানে এক্সট্রা যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, এখনও নরম আছে। তো এখন আমি দিয়ে দিলাম 2টা ডিম। এটা ইচ্ছা করলে প্রয়োজন হলে আরও বাড়িয়ে দেওয়া যায়। তো আমি 2টো ডিম দিয়েছি। এখন এটাকে পুরোটা টমেটো পেঁয়াজের সাথে এবং মশলার সাথে একদম মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু শুকনা শুকনা করে ফেলবো। যতক্ষণ না শুকনা শুকনা হয় ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। হালকা আছে, এটা কিন্তু জোরে তাপ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এতে করে এটা পুড়ে যাবে নিচে। বিশেষ করে যে কোনো রান্নাতে যদি মশলা পুড়ে যায় নিচে হাঁড়িতে, তখন কিন্তু স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়। এজন্য সেটা খেয়াল করে রান্নাটা করতে হবে। তো আমার এখানে একদম এখন বাড়তি রসটা শুকিয়ে গেছে, তো খাওয়ার মতো হয়ে গেছে। তো আমি আর একটু নাড়াচাড়া করব, আর একটু নাড়াচাড়া করে আর একটু ঝুরঝুরে করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে, আপনাদের কোনো উপকারে আসলে কোনো সময়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকার অনুরোধ রইল, আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন।
তো আমার এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। এই যে আমার সেই স্পেশাল ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছে, সত্যিই খুব ভালো লেগেছিল। আপনারা ট্রাই করে দেখবেন। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।